नमस्कार बंधुरा क्रिएशन अफ मंदिरा चैनेले तुम्हारे सबाइके स्वागत जानिए आमी आरो एकटी नतून ब्लग शुरू करलाम। এই ব্লগটা যেদিন নীলষষ্ঠী ছিল তো নীলষষ্ঠীর দিনের ব্লগের প্রথমেই তোমাদের বলে রাখি আজকের ব্লগের বেশিরভাগ অংশেই তোমরা দেখতে পাবে আমাদের পাড়ার মন্দিরে শিব পুজো হচ্ছে। এই দেখো এখানে শিবভক্ত সন্ন্যাসীদের আচার অনুষ্ঠান ও নিয়ম কানুন আমি যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করি যারা ঢাকের বাদ্যি শুনতে ভালোবাসো বা যারা এই ধরনের আচার অনুষ্ঠান দেখতে ভালোবাসো, বিশেষ করে এইসব অনুষ্ঠানগুলো আমাদের গ্রামের দিকেই বেশি হয়, তো যারা দূর দূরান্ত থেকে দেখছো তাদের তো আশা করি ভালো লাগবেই, আর যারা গ্রামে থেকে দেখবে তাদেরও খুব ভালো লাগবে। এখানে বেশ কিছু সন্ন্যাসী দেখছো বসে রয়েছে, কেউ কেউ নিজের কাজ করছে, কেউ ফুল আনতে গেছে, তো এক একজনা এক এক রকম কাজে ব্যস্ত। আর জানো বিকেলবেলায় আমি একটু রুদ্রিককে নিয়ে বেরোই, তো রুদ্রিককে নিয়েই বেরিয়েছিলাম, তো দেখছি মন্দিরেই ঠাকুরটা রং করছিল, তো ওখানে একটু থেমে যেটুকু পারলাম ক্যামেরা করে তোমাদেরকে দেখালাম। আর এই দেখো আমি চলে আসলাম ওখানে একটু ক্যামেরা করে, এদিকে আমি চলে আসলাম ভৈরবে এসে দেখি তো এক একটা গাছে এক এক সন্ন্যাসী ফুল তুলছে, দেখো কত ভালো লাগছে। তো ওদিকেও তুলছিল, ওদিকে আর তুলিনি। তো এখন তো বিকেলবেলা ওরা সব ফুলগুলো নিয়ে গিয়ে মালা গাঁথবে, কারণ পুজোটা তো রাত্রিবেলা থেকেই শুরু হবে, নীলের পুজো। তাকাও দাদা তাকাও, একটু ক্যামেরার দিকে তাকাও তাকাও। হ্যাঁ চলো 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 চলো। হ্যাঁ কি হবে এগুলো, কি হবে কি হবে আগে বল, দাঁড়া থাম ওখানে থাম। কি হবে এগুলো, কি হবে? হ্যাঁ হ্যাঁ মেলাতে গিয়ে কি হবে, কি হবে শুনি এগুলো কি হবে বলো? এগুলো মারবা খোয়া দি, ওরম ভাবে দমদম করে মারবা? তো টাকা চৌদা ঠাকুর পুজো হচ্ছে, তাড়াতাড়ি চল 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 চল। সকালবেলায় সন্ন্যাসীদের নাচ হয়ে যাওয়ার পর এখানে প্রসাদ কাটাকাটি চলছে, তো আমিও এসেছি সকালবেলায় প্রসাদ নিতে। আগের দিন তোমাদের দেখিয়েছিলাম ঠাকুরটাকে সাজাচ্ছিল,
এখন দেখো পুজো তো হয়েই গেছে রাত্রিবেলায় আমি আর আসতে পারিনি। এখন আমিও নিজে দেখে নিলাম ঠাকুরটা আর তোমাদেরকেও দেখিয়ে দিলাম। এখন প্রসাদ নিয়ে বাড়ি যাব। বাড়িতে গিয়ে বুঝতেই পারছো অনেক কাজ, তো একেবারে ক্যামেরাটা অন করেছিলাম রাত্রিবেলায়। আগুন নিভে গেছে অনেকে। ব্লগটা আমি দিনের দিন করে রাখলেও ব্লগটা তোমাদের কাছে পৌঁছাচ্ছে কিন্তু পয়লা বৈশাখের বেশ কয়েকটা দিন পরেই। পয়লা বৈশাখের দিন সকালবেলা আমি ঘুম থেকে উঠেছি, রুদ্রিকও আমার সাথে উঠে গেছে। ছেলেকে এখন পরিষ্কার করে দিয়ে ওকে এখন মোবাইলে কার্টুন দেখতে বসিয়ে দেব, তারপর আমি বাসি কাজকর্মগুলো সেরে নেব। তো আজকেও কিন্তু তোমাদের সাথে সংসারের কাজকর্ম কিছু শেয়ার করা হবে না, তবে সবটা শেয়ার করতে না পারলেও কিছু অংশ ক্যামেরা করে রেখেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আসলে ব্লগটা এডিট করতে বসেছিও আমি 2-3 দিন বাদে, তো কি করেছি প্রায় ভুলেই গেছি, তবে ক্যামেরাতে যেটুকু আমি দেখতে পাচ্ছি তো সেটুকুই বলে তোমাদের সাথে শেয়ার করছি। তো ছেলেকে মুছিয়ে দিলাম, তারপর তোমাদেরকে বললাম যে বাসি কাজকর্ম সেরেছিলাম, এটা ভুল বললাম। ছেলেকে মুছিয়েই ওকে খাইয়ে দিলাম, খাইয়ে দিয়ে তারপর কার্টুন দেখতে বসিয়ে তারপর গেছিলাম আমি কাজ সারতে। আসলে তাই হয় জানো তো, এই 2-3 দিন পর যদি এডিট নিয়ে বসি বেশিরভাগ কথাই ভুলে যায়, যে পরপর কি করেছি, কি করলাম না করলাম এই কথাগুলো আর মনে থাকে না। দিকের হরলিক্স ফুরিয়ে গেছে, ওই জন্য পাতা হরলিক্স এনে পাতা হরলিক্সই দুধের মধ্যে মিশিয়ে দিলাম। তো চলো এবার ওকে খাইয়ে নিই। আর ওকে খাওয়ানোর আগে দেখো ও কি শুরু করেছে, খেতে তো চাই না একদমই, আবার দেখলেই দূরে সরে পালাই, ধরে বেঁধে আনতে হয়। তো এখন দেখো চৌকিটার উপরে আছে, ওই দেখো সঙ্গে সঙ্গে মুড চেঞ্জ, যেই একটা গান শুনেছে অমনি সঙ্গে সঙ্গে নাচন আরম্ভ করে দিয়েছে। বলো বলো কেমন লাগছে আমার চম্মাটা কই? চম্মা ও চম্মাটা হ্যাঁ মার্চ 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 আবার লেটস গো। কি করলি? প্যান্ট ছেলেকে খাইয়ে দাইয়ে জামা প্যান্ট পরিয়ে রেডি করে দিলাম। এটা হচ্ছে রুদ্রিকের পয়লা বৈশাখের জামা, আরও দুটো জামা আছে, ওগুলো একটু মোটা টাইপের, তো যার জন্য ওকে আর ওই জামাটা পরাইনি। এটা হাত কাটা আছে, পাতলা আছে, ওই জন্য এটাই পরিয়ে দিলাম। এত পরিমাণে গরম, হাত বড় জামা পরলে ছেলের আবার ঘামাচি বেরিয়ে যাবে। ছেলেকে ও বাড়িতে পাঠিয়ে দিয়ে নিজে একটু ফ্রেশ হয়ে চলে এলাম ফুলগুলো তুলতে। পয়লা বৈশাখের দিন সবাই চায় যে আজকের দিনটা একটু ভালোভাবে কাটাবো, ওই জন্য আমি ভাবলাম কাজকর্ম সব পড়ে থাক, আগে মায়ের জন্য ফুলগুলো তুলে নিই। আর সত্যি কথা বলতে সকালবেলায় উঠে গাছেদের সাথে এভাবে টাইম কাটালে বা ফুল তুললে সত্যি কিন্তু মনটা ভালো হয়ে যায়, ওই জন্য আজকের দিনটা এভাবেই শুরু করলাম। ব্লগটা এডিট করতে করতেই হঠাৎ করে মনে পড়লো যে আমি একটা কিউএনএ ভিডিও বানাবো বলেছিলাম। প্রশ্ন আমাকে কয়েকজন করেছে, কিন্তু আজ পর্যন্ত তাদের উত্তর আমি দিতে পারিনি। তো চলো আজকে ফুল তুলতে তুলতে পয়লা বৈশাখের দিন একটা ভালো দিন, আর এই দিনের একটা ভ্লগ তোমরা দেখবে, তো ভাবলাম স্পেশাল করে কিউএনএগুলোর উত্তরগুলো দিয়েই দিই। তো চলো তাহলে শুরু করি। তোমাদের প্রশ্নগুলো আমি এখানে অ্যাড না করলেও আমি কিন্তু স্ক্রিনশট তুলে পরে অ্যাড করে দেবো, কারণ সেইভাবে কিউএনএ ভিডিও বানানোটা আমি এখনও শিখিনি, বুঝলে। পার্থ চক্রবর্তী বলে এক ভাই আমাকে প্রশ্ন করেছে, দিদি তোমার ভিডিও ভাইরাল হয় না কেন গো?
তো এটা একটা খুব ভালো প্রশ্ন যে আমার ভিডিও কেন সত্যিই ভাইরাল হয় না, এত পরিশ্রম করছি তবুও ভিডিও ভাইরাল হচ্ছে না। তো এটা একটা ভাবার বিষয়, তাই না? তো এটার একটাই উত্তর দেব আমি, যে এটা হচ্ছে কপালের দোষ, বুঝলে, আর কিছুই নয়। যাদের প্রশ্নের উত্তরগুলো দিচ্ছি আশা করি তারা এই ভিডিওটা দেখলে খুব খুশি হবে। তো ভাইটা আরও দুটো প্রশ্ন করেছে, চলো এবার দেখতেই পাচ্ছি। দিদি আর একটা কথা, রুদ্রিকের দাদু ঠাকুরমা নেই, ব্লগে দেখতে পাই না তাই বললাম। রুদ্রিকের দাদু নাই কিন্তু ঠাকমা আছে। আরও একটা প্রশ্ন, যে তোমার কি রান্নাঘর নেই, তুমি বাইরে রান্না করো কেন? তো যদি আমার সব ব্লগগুলো দেখতে তাহলে হয়তো বুঝতে পারতে, কিন্তু বুঝতে পারছি সবারই মানে সময়ের অভাব। তো আমার ঘরেও রান্নাঘর আছে, আবার বাইরেও আমি একটা শখ করে উনুন করেছি। বাইরের খোলামেলা পরিবেশে আমার রান্না করতে ভালো লাগে, ওই জন্য রান্না করি। তো চলো এবার পরের প্রশ্নের উত্তর দিই। আরবপুর অ্যাটিটিউড বয়েস প্রশ্ন করেছে, দিদি তোমার চ্যানেল কি মনিটাইজ হয়ে গেছে? না, আমার চ্যানেল এখনও পর্যন্ত মনিটাইজ হয়নি। আর রানু বিশ্বাস নামে একটি বোন আমাকে প্রশ্ন করেছে, দিদি তোমার বর কি করে? তো আমার বর একটা ডেলিভারি কোম্পানিতে কাজ করে। আশা করি যারা যারা প্রশ্ন করেছিলে সবারই প্রায় উত্তর দিলাম। আর এদিকে দেখো, আমি ফুল তুলে রুদ্রিকের বাবাকে বললাম ঠাকুরের জন্য আমের পাতা পেরে দিতে, কারণ আজকে ঘটের আমের পাতাটা পাল্টাবো। চলো ব্লগটা এই পর্যন্তই থাক, নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসছে।